নতুন পুকুরে এখন আমরা পানি ছাড়বো। তো পুকুরটা হচ্ছে প্রায় মাসখানেক যাবৎ কাটা হয়েছে। তো এখন হচ্ছে পানি ছাড়ার পালা। পানি ছাড়ার জন্য এখানে প্রথমত সার কেনা হয়েছে, 2.5 কেজি ইউরিয়া, 2.5 কেজি টিএসপি, তারপরে হচ্ছে এই হচ্ছে পাইপের লাইন। ছোট্ট একটা পাইপের মাথা ছিল, ওইটা আসলে শর্ট ছিল, যার জন্য বাকি অংশটা জোড়া দেওয়া হলো। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্রথমে সার। আমরা পুরো পুকুরের যেই যে পাড় ধরে হাঁটছি, পুরো সারটা হচ্ছে পুকুরের বিভিন্ন অংশে করতে হবে, দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে আমাদের মোটরের লাইন। আমি মোটরটা একটু পজিশন দেখাই দিই। ওই হচ্ছে এখান দিয়ে, ওই হচ্ছে মোটর, এই যে দেখা যাচ্ছে মোটর। এখান থেকে এই লাইন ধরে একটানা পানি আসবে। এখানে ড্রেন আছে এই অংশে, এই যে দেখা যাচ্ছে। এই ড্রেন থেকে পুকুরের এই মাথা পাইপ। এই হচ্ছে আমাদের সুজন ভাই পাইপটা জোড়া দিচ্ছে। থাকবে সুজন? মনে হয় তো হইতেছে না। আচ্ছা, পুরো প্রসেসই আমরা দেখাবো, সার দেওয়া থেকে শুরু করে। এরপরে আমরা পাইপটা জয়েন করব মোটরের ওই অংশে। তো পুরো প্রসেসটা দেখতে থাকুন। তো আমরা এখন হচ্ছে সারটা একসাথে মিক্সড করব। এখানে 2.5 কেজি ইউরিয়া আর 2.5 কেজি টিএসপি। গ্রামের এলাকায় আসলে টিএসপি সার চিনে না, তারা বলে হচ্ছে গুটি সার। গুটি সার, তাই না সুজন? গুটি সার। তো আমাদের পুকুরে পানি ছাড়া উপলক্ষে এই যে আমাদের কিছু দর্শনার্থী, তারা গ্রামের পিচ্চি পোলাপানগুলা, এই পুকুরে তাদের খেলার একটা জায়গা ছিল, এখন থেকে এইটা থাকতেছে না। তো আমরা ইউরিয়া আর টিএসপি একসাথে করলাম। মিক্সড করো। হ্যাঁ, আচ্ছা, এইখানে একটু বলে রাখি, পুকুরে মাছ ছাড়ার ক্ষেত্রে যে প্রসিডিউর, নর্মাল প্রসিডিউর, এটা থেকে আমরা একটু ব্যতিক্রম করব। নর্মাল প্রসিডিউরে ইউরিয়া টিএসপি সাথে হচ্ছে খৈল দেওয়া হয়। প্রতি শতাংশের জন্য প্রায় 250 গ্রাম টিএসপি, 250 গ্রাম ইউরিয়া, আর সাথে হচ্ছে 150 গ্রাম ইউরিয়া টিএসপি আর 150 গ্রাম হচ্ছে খৈল। এটা হচ্ছে 1 শতাংশের জন্য। তো এখানে যে পুকুর, এটা মোটামুটি 8 শতাংশের মতো। তো আমরা পরিমাণে একটু কমই নিয়েছি, এবং নিয়মটা হচ্ছে ইউরিয়া। হ্যাঁ, শুরু করো সুজন, শুরু করো। এই বাচ্চারা, তোমাদের উপরে কিন্তু এখন সার আসবে। নিয়মটা হচ্ছে যে ইউরিয়া টিএসপি বা খৈল এগুলা দেওয়ার পর একদিন ওয়েট করলে ভালো। আর সাথে হচ্ছে গোবরও দেওয়া যায়। গোবর এখানে 2 রকম, তাজা গোবর বা শুকনো গোবর, দুইটাই দেওয়া যায়। তো আমরা আসলে যেহেতু বাড়িতে রেগুলার থাকি না, যার জন্য হচ্ছে খুব ড্রাস্টিকভাবে এই কাজটা করতে হচ্ছে দ্রুত। এই তো সার ছিটানো শুরু হলো, পুরো এরিয়াই হচ্ছে কভার করবে প্রায় 5 কেজি সার। তো নিয়মটা হচ্ছে গোবর সার এগুলো দেওয়ার পরে একদিন ওয়েট করা যেতে পারে। এরপরে হচ্ছে পানি দেওয়া, এবং পানি দেওয়ার সাথে সাথে চুন দেওয়া। তো আমরা চুন আপাতত দিচ্ছি না, যেহেতু মাটি মোটামুটি ফ্রেশ। তো এই তো আমাদের পুরো প্রসিডিওর শুরু। সারটা দেওয়ার পরে সারটা যেহেতু মাটির সাথে মিশে যাবে, তারপরে হচ্ছে আমরা পানিটা দেওয়া শুরু করব। তো আমরা আসলে পুরান পুকুরের এখানে আসলাম। এই যে প্রসেস, এই যে পানি নেওয়ার, এখানে আসলে ড্রেন করা নাই, যার জন্য আলাদা পাইপ ইউজ করা হচ্ছে। আচ্ছা, পজিশনটা আবার দেখা দিচ্ছি। ওই যে এই মোটর থেকে পাইপটা আসবে, এদিক দিয়ে যাবে, গিয়ে ওখানে একটা পাইপের মতো আছে, এই পাইপটা যাবে এই পাশে, তারপর ওই দিক দিয়ে রেঞ্জে ওই আমাদের নতুন পুকুর। তো পুরো প্রসেস আমরা এখানে আটকাবো। হ্যাঁ, করো। তো এই তো আমরা আছি পুকুরের পার, অ্যান্ড পানি হচ্ছে পচে গেছে। অনেক ধৈর্যের ব্যাপার আসলে। এই পুকুরের কাজ বা প্ল্যানিং শুরু হয়েছিল অলমোস্ট 3 বছর আগে। তো অবশেষে হচ্ছে পানি দেওয়া হচ্ছে পুকুরে। তো এই তো পানি আসতেছে, অ্যান্ড এটা দিয়ে হচ্ছে, আমি একটু দেখাই দিই, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের মাচা, পুকুরের পাড়ে মাচা বানানো হয়েছে বসে থাকার জন্য। এই হচ্ছে আমাদের পানির লাইন। এইটা হচ্ছে, এটা পুকুরের পাড় নিচে পর্যন্ত চলে গেছে। তো আমি পুকুরের অপর অংশ থেকে
পানি আসাটা দেখাবো। এই তো পানি ফ্লো আসতেছে, যদি পানির চাপ শুরুতে কম, যার জন্য আচ্ছা এখানে সার রাখা আছে, অর্ধেক অংশ সার হচ্ছে আমরা দিয়ে দিয়েছি, বাকি সারগুলো পানি ছাড়ার মোমেন্টে দেওয়া হবে। অ্যান্ড এই তো আমাদের পুকুর না বললে মাঝে মাঝে এটাকে সুইমিং পুল বলি। তো সুইমিং পুলে এখন পানি দেওয়া হবে। এটাই হচ্ছে আমাদের পাইপ দিয়ে এখন পানি আসবে। এইবার হয়তো পানি আসবে। ইয়েস, এই মধ্য দিয়ে হচ্ছে পানি শুরু হলো, পানির ফ্লো এইভাবে হচ্ছে আসতে থাকবে। এরই মধ্যে দিয়ে আমাদের পুকুর উদ্বোধন হয়ে গেল। আরেকদিন হচ্ছে মাছ ছাড়ার জন্য আসতে হবে, হয়তো ঈদের মধ্যে। আজকে 19 রোজা 2025 সাল, মার্চ মাস। তো এরই মধ্যে দিয়ে হচ্ছে পুকুর চালু হয়ে গেছে। অ্যান্ড প্রায় অনেক সময় ব্যাপী এখানে পানির ফ্লো বজায় রাখতে হবে। এই তো পানি পড়তেছে, যদিও পানির ফ্লোটা কম, কাজ হচ্ছে এখানে মোটরটা বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন হবে, পানি আসতেছে। তো পানি দেওয়ার প্রসেস চলছে অনেক যুদ্ধের পর, মানে বিভিন্ন লাইন, আসলে এদিকে যেটা হয়েছে মানে পানির লাইনটা সবসময় চালু থাকে না, যার জন্য হচ্ছে বিভিন্ন জায়গায় লিকেজ সৃষ্টি হয়েছে। এগুলা মেরামত করতে এত সময় গেল, মোটামুটি 5 মিনিটের মতো চলছে পানি, 10 মিনিট বলা যায়। এই তো প্রসেস শুরু হয়েছে। প্রথমে আসলে পুকুরগুলো পানি নিজেই খেয়ে নেবে, কজ হচ্ছে এটা অনেকটা বালু মাটি, দেখতেই পাচ্ছেন সাদা অংশ। আর আমাদের সুজন ভাই হচ্ছে সার ছিটিয়ে যাচ্ছে। প্রথমে সে অর্ধেক সার পানি দেওয়ার আগে ছিটিয়েছে, এখন পানি দেওয়ার পরবর্তীতে বাকি সারগুলো দিয়ে দিচ্ছে। অ্যান্ড এইভাবে হচ্ছে পানি দেওয়ার প্রসেস অলমোস্ট সারাদিন সারা রাত চলবে ননস্টপ। অ্যান্ড আমি যদি আবারও পজিশনটা দেখাই দিচ্ছি, ওই যে দেখেন কোত্থেকে পানিটা আসতেছে, ওই হচ্ছে পানির সোর্স। অ্যান্ড এই হচ্ছে আমাদের নতুন পুকুর। তো চালু হয়ে গেল পুকুর। অ্যান্ড আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এরপরে পুকুরে বিভিন্ন যে প্রসেস আমরা করি, এখানে হচ্ছে আমরা বিভিন্ন বাগান বা পুকুরের পাড় দিয়ে বিভিন্ন ধরনের পেঁপে গাছ বা অন্যান্য গাছ এখানে রোপণ করা হবে। তো এই প্রসেসগুলো পর্যায়ক্রমে ভিডিও আসতে থাকবে। তো চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন, এই রিলেটেড অনেক ধরনের ভিডিওই আছে। অ্যান্ড ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। অ্যান্ড পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।